জনপ্রিয় মিঠা পান চাষে ঝুঁকছে নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। এ পান চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে পান কৃষকের সংখ্যা। তারা বলছেন এ পান চাষে বিঘা প্রতি খরচ গুনতে হয় 1.5 থেকে 2 লাখ টাকা, আর এই পান বিক্রি করে হচ্ছে 6 থেকে 8 লাখ টাকায়। বর্তমানে এ পান পুরো জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন পান চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করা হচ্ছে। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাঙালি রসনা বিলাসের অন্যতম উপাদান পান। তাই তো যে কোনো আয়োজনে খাবারের পর পান না দিলে যেন অপূর্ণ থেকে যায় ভোজন পর্ব। আর এই পানের রস হজমে সহায়তা ও রুচিও বাড়ায়। এই মুখরোচক পান এখন চাষ হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জের মাটিতে। কৃষকদের পরিশ্রমে ছায়াঘেরা পরিবেশে বড়জে বেড়ে উঠছে পান গাছ। কৃষকরা জানালেন, প্রতি বিঘায় বরজ তৈরি করতে খরচ হয় 1.5 থেকে 2 লাখ টাকা। আর একবার চারা রোপণ করলে পান পাওয়া যায় 25 থেকে 30 বছর। তাই অন্য ফসলের চেয়ে পান চাষে লাভ বেশি। 5 বছর ধরে উদ্যোগ নিয়েছি, তাতে আমরা পানের যেটা বেনিফিট পাচ্ছি অন্য ফসলের চেয়ে। আমার যেটা খরচ, যে 1 বিঘা মাটিতে 30% জমিতে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম হয়। বছরে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। এই বাঁশ, এই খড়, জাল এলে ঘেরতে হয় আর কি। পানটা এমন একটা জিনিস যে এটার প্রতি পাতায় পাতায় টাকা। 100 পান এখন আমরা সর্বনিম্ন 160 টাকা, যেটা ভালো পান 160 টাকা থেকে 70 টাকা বিক্রি করতেছি। মাঝারি পান যেটা, ওটা কিছুদিন আগে 80 টাকা 90 টাকা ছিল, সেটা আমরা বর্তমানে 60 টাকা থেকে 65 টাকা বেচতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এই এলাকায় মরণব্যাধি তামাকের বদলে পান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের। আর বেশি লাভ হওয়ায় ব্যাপক সাড়া মিলছে। পান চাষ করে তারা অনেক লাভবান হয়েছে এবং এই পান আবাদের কারণে আমার যে জিনিসটা হয়েছে, তামাকের কারণে যে দূষণটা ছিল আমার পরিবেশের, সেটা কেটে গেছে। কিন্তু আর অপরদিকে কৃষকরা পান আবাদ করে তুলনামূলকভাবে লাভবান হওয়ার কারণে দিন দিন আমার পানের আবাদ বৃদ্ধি হচ্ছে। পানের জমিতে যদি কোনো ধরনের সমস্যা হয়, একটা পানের বরজ কিভাবে স্থাপন করতে হবে, এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল নলেজ এইটি আমরা দিয়ে থাকি এবং বিভিন্ন সময় পানের বরজ আমরা পরিদর্শন করি। নীলফামারীর কিশোরগঞ্জে এবার প্রায় 11 একর জমিতে মিঠা পান চাষ হচ্ছে। চারা লাগানোর 6 মাস পর থেকে পান পাতা তুলতে পারে কৃষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।